কুরআন শরীফের আয়াত আলোচনাতে কারিমার মধ্যে বলি ইখলার আলোচনা করবার আগে আল্লাহ খুব সাবধান ইন্না লিল্লাহ সাবধান হয়ে গেছে সাবধান হইতো নি করিয়া দিতে চাই আমার ভাই কুরআন শরীফের আলোচনাতে কারিমার মধ্যে আল্লাহ একটা ফ্ল্যাগ টাঙ্গাইছে ফ্ল্যাগ বুঝেননি সহজে বুঝবা যদি সমুদ্র এলাকার যাই যখন সমুদ্রের মাঝে কোনো ভয়ানক কোনো জাতর সাইক্লোন টাইক্লোন উঠার সময় হয় বা আবহাওয়া পরিস্থিতি যখন বেশি খারাপ হয় তখন তারা বিভিন্ন জাতর ফ্ল্যাগ টাঙ্গায় বিশেষ করে রেড সিগন্যাল দেখালো এই সময় তারা 7 নম্বর 6 নম্বর 3 নম্বর ওটা হইয়া ফ্ল্যাগ টাঙ্গায় লাল ফ্ল্যাগ যখন টাঙ্গাইলায় তখন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যায় কি ফ্ল্যাগ দেখার বাদেও বুঝি লাইতে হইব জেলে ভাই হলে এখন আর কোনো অবস্থাতে সমুদ্রত মাছ মারাত নামা উচিত হইতো উচিত হইতো না ঠিক আমার কাছে লাগছে কুরআন শরীফে আল্লাহ আলোচনা আছে কারিমার মাঝে আল্লাহ ওলি আল্লাহর আলোচনা করতে গিয়া পয়লা ফ্ল্যাগ টাঙ্গাইছে সাবধান সাবধান খেলে ইন্না আউলিয়া নিশ্চয় আমার দ্বারা ওলি বন্দিছে ঘুরে হল সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমের ওলি আল্লাহর আলোচনা করতে গিয়া এখানে সাবধানতা অবলম্বন করাই একটু চিন্তা করতে হইব আপনার এলাকার কারেন্টর লাইন আইছে নি নাইছে না সব মাতকা কারেন্টর লাইন বিশ্বনাথনে রশিদপুর যাইবার হতে 2-4-5 কিলোমিটার বাদে একটা ট্রান্সমিটার বা ট্রান্সফরমার বয় মাতকা ডেরামে কি লাগায়নি লাগায় না নি ইগুর মাঝে লেখা থাকে কি ডেঞ্জার বিপজ্জনক সাবধান থাকে নি বাসাও এর অর্থ ওখান নেয়নি এটা লেখিয়া তৈছে যে গুরু ফ্রি উঠিয়ে কেন আসিতে এর অর্থ ওখান নি যে চাচা আইও আমার নাই আল্লাহ দিন মিষ্টি খাই দিবে ওলা কিচ্ছু নেই এটা সংক্ষেপে বুঝাইছে বাবু সাবধান তুমি যত বড় শক্তিশালীও না কেন আমি ট্রান্সফরমার আমার লোকে 36,000 ভোল্টের লাইন লাগাই আমার খান্দাতে বাহাদুরি দেখাইও না 2-3 হাত গালা তো নে চাচা টান মারি আনিয়া জায়গা ফুটা মাতুই না খানে আমার ভাই অকল বন্ধু অকল আল্লাহ কুরআন শরীফের আয়াত আলোচনাতে কারিমার মধ্যে বলি ইখলার আলোচনা করবার আগে আল্লাহ খুব সাবধান ইন্না লিল্লাহ সাবধান হয়ে গেছে সাবধান হইতো নি আচ্ছা করে দিয়েছে আল্লাহ মনে করিয়া দিতে চাই আরে আমার হাবিবের উম্মত হল তুমি যত বড় বাহাদুর হও না কেন যত বড় শক্তিশালী হও না কেন যত বড় পয়লওয়ান যত বড় কোটিপতি হও না কেন তোমার লাগি দুনিয়ায় সব জায়গায় বাহাদুরি দেখাইবার সুবিধা আছে কিন্তু জানিয়া রাখছো গোলাম আমার ওলি যারা বনি গেছে আমার বন্ধু যারা বনি গেছে খাতা যারা পিড়ি গেছে এরার লগে তুমি কোন জাতর বাহাদুরি দেখানি যাইও না যদি তুমি এরার লগে কোন জাতর বাহাদুরি দেখানি গেছো বন্ধা জানিয়া রাখিও নিজের হাতে নিজের পাওয়ায় কুড়াল মারছো আমার ভাই হল বন্ধু হল খাজা খাজিগা নাজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সুন্দর মনে যখন রাজা পৃথ্বীরাজের রাজ্যের ভিতরে আইয়া আল্লাহর ওলি কয়েকজন সহচরে নিয়া যখন আল্লাহর বন্ধু যখন পৃথ্বীরাজের তারাগড় পাহাড়ের নিচে পৃথ্বীরাজের বাড়ির খান্দাতেই আল্লাহর ওলি এখানে বৈঠক করলা পৃথ্বীরাজের মানুষ হল বিকাল বেলা উঠ বান্ধিবার স্থান আইয়া যেমনে দেখে মুসলমান কিছু মুসলমান হল বই থাকছেন ও জায়গা দেখার বাদে তারা কইল যে তুমি উঠিয়া যাও গি আল্লাহর ওলি খাজা সাহেব কইলা খেলে এই জায়গায় কেন আমরা মালিকর এই জায়গায় কেন আমরা রাজা পৃথ্বীরাজর আল্লাহর ওলি ডাক দিয়া কইলে বেটাই জমিনের মালিক কইলা আল্লাহ তোমরা কিভাবে কই জায়গার মালিক হমু
এটা কিচ্ছু শুনতাম যাই না, বুঝতাম যাই না। এই জায়গায় কেন হইল আমরা রাজার রাজা? আল্লাহ রুলি হইলে ঠিক আছে যাই আর কি। যখন উঠিয়া গেল কি ৩০,০০০ মানুষ হলে উঠ বান্ধিয়া তৈল। পরের দিন সকালবেলা যখন উঠ গুলারে ছুটাইয়া মাঠের দিকে ময়দানের দিকে লিয়া যাইত, এখন দেখা যায় এমন ভাবে উটোর চামড়ায় আর মাটি এমন একটা চম্বকের মতো চোট লাগছে, হাজারো ইচ্ছা করিয়াও উঠে রাখা লোকলে জমিন চলে উঠাইবার ক্ষমতা নাই। খাল্লকে খেলা দোষে আগে খাজা সাহেবের কাছে মাফ চাইলা, আল্লাহর ওলিয়ে কইলা ঠিক আছে মাফ করে দিব, তোরা জীবনে কোনোদিন এমন কাম করিল। সত্যি করে খুব কাছে ইচ্ছা ক্ষমতা আল্লাহ যেন তার মকবুল বন্দারে যে কোরআনে লইছেন, আল্লাহর এই ক্ষমতা দেখাইবার ক্ষমতা আমরা আল্লাহর আছে কিনা নাই? তোরা কই তুই আসলি না নাই? আমার ভাই হল বন্ধু হল হযরত জানপুরি রহমাতুল্লাহ আলাইহি খিদমত কিছু বান্দা হলাইলা আল্লাহর ওলিরে পরীক্ষা করার লাগি। কিছু যুবক হল নিজের এক বন্ধুরে সুন্দর করে বুদ্ধি দিলা যে কাম করি, আমরা মসজিদের মিয়া সাহেব টাইম বুঝিল ফির সাহেব, আমরা তাদের একটু পরীক্ষা করতাম। কিলা পরীক্ষা করুন তোরে আমরা কাফল বিল্ডাইয়া লাশ বানাইলাই, তান্ডে কই জানাজা পড়া, যখন জনজাত লাগি দিবা উঠিয়া দিবে দৌড়, আর আমরা কই ফির যদি হইলা জিতা বিটারে কিলা জনজা পড়াইলা মাথু ছিল না। ওই জন্য আল্লাহ কই সাবধান সাবধান, আমার ওলিয়ে কইবে ঘরে সাবধান, ওখানকে বুঝাই গেলাই মাইন্য দাম। আল্লাহর ওলি আসরের নামাজ পড়িয়া উজরা শরীফ গেছেন কি, যুবক কখলে মোরা লাশ লিয়া তো মসজিদের সামনে, হুজুর আমরা এক বন্ধু মারা গেছে, তার আপনজন কেউ মিয়া সাহেব নাই, দয়া করি আপনি জানাজার নামাজ পড়াই চইব। আল্লাহর ওলি কয়েক সেকেন্ড লাগে চক্ষু বুঝিলেন, ডাক দিয়া কই বেটা সত্যি করি আমি কি জানাজা পড়ানি লাগবই? তারা উঠিয়া জবাব দিল জি সাহেব আপনি পড়াই চইব। আল্লাহর ওলি ৩ বার জিকে নাসাও জানাজা পড়ানি লাগবো নি, জি সাহেব পড়াই চইব। এখন তো হুজুর ঠেকছ ইমামতি যাইব যদি জানাজা না পড়াই। ঠিক আছে বাবা হল যাও, খাতার সুজা করো, আমি তোমার জানাজা পড়াইয়া দিমু। খাতার সুজা হইছে লাশ সামনে লইয়া আল্লাহর ওলি জানাজা আরম্ভ করে দিছেন। জানাজার তকবীর হইল ৪টা, আল্লাহর ওলি দিছেন ফার্স্ট। কয়টাই তো আর বা তকবীর হাতে আপনার জায়গা ফার্স্টটা। একজন উঠিয়া কইছে এই কি জাত ইমান তাও রাখলাম যে দোনোটা কয় তকবীরে যাবে। আরেকজন উঠিয়া কয় এই কি জাত পীর সাহেব জিতা বেটারে জানাজা হইল। আল্লাহর ওলি জানাজার নামাজ আদায় করাইয়া জানাজার ইমামতি করিয়া আর কোনো কথাবার্তা না হইয়া তারার চিল্লানি তারার করে আল্লাহর ওলি আগ্রহ সুজরা শরীফ গিয়া মাই যায়। হঠাৎ করে একজন উঠিয়া করে বেটাই যে ঘুরে মহিতা সাজাইয়া আনলাম এগুলো লগে কথা আছে, সালাম ফিরাইতে দেরি হইব, উঠিয়া দৌড় দিতে দেরি হতো না। হিগুল লগে আল্লাহ মাথা জিবে দৌড় দিত, এখন হিগু উঠে নাকি বুঝে মাথ বুঝছেন না? বুঝছেন আল্লাহ আল্লাহ সাবধান, মাথ বুঝলো না? সাবধান ইন্না উলিয়া যেটা আমার অলি বলি গেছে ইতার ব্যাপারে সাবধান। তারা মনে করছে তার আল্লাহ খানে আছে হুজুর জানাজা পড়াচ্ছে আধা পড়াইতো আপনি 3 বার বিকাইলের মাধ্যমে যাও পড়াইয়া পড়াইলাতে হাস তকলিফ। এখন একগে উঠিয়া কয় যে নমাজ পড়ালি জানেন না কি জাত ইমাম, আর একগে কয় জিতা বেটারে পড়াইলে কি জাত পীর। আল্লাহর ওলি গেছেন কি হুজরা আটটা একগে উঠিয়া কয় ওরা উঠোস না রে হিসাব তো ইয়া উঠি রইলে ও মাই গো সোনাবাতির মুখ তুলিয়া দেখেন হাক্কা মিলাল ওকা মিলাল ডাক্তার মিলাল সেফটা সামনে 12টাই গেছে আরো বেটার ভিয়াইছে সেফটা খুললাই হুম এখন তো যাও ঘুরে খাওয়াতে হুজুর মাফ করে কিতাব মাফ করিতাম
3 বার কইছি না আমি জানাজা পড়াইতাম নি, তোমরা আমারে বাধ্য করছো, যদি পড়াই নাতে মোর ইমামতি দিত বাবাও পড়াইলাম। জানাজার নামাজ হয়তো ফিরে ওখানে জানি ও দেখলাম যে হাসাও দিতাম এটা করে কিলা পড়াইতাম। ও আল্লাহর কাছে ভয়লা তকবীর দিয়া কইলাম, আল্লাহ তুমি ওগুতারে মারিলাও, আর হাসাও যদি মরি যাচ্ছে বাদে সাহিত্য দিয়া জানাজা পড়াইয়া দিলাই। ও আল্লাহ ভয়লা তকবীর এই করে খাম বাট্টু করাইছে, আর বাদে সাহিত্য পীঠ দিয়া এই করে দিলাইছি পড়াই। ঠান্ডা হয়েছে। ও আল্লাহ এখন সাবধান, মনে থাকবে কথা সামান্য ইঙ্গিত দিলাম, মনে থাকবে।